হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মীর মোস্তফা কামাল আপনাদেরকে আজকে গ্রাফিক্স ডিজাইনের কিছু ছোট কাজ দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে ইমেজ মাল্টিপলিং। এটা হচ্ছে এমন একটা জিনিস যে ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্টের ছবি দিবে, বা সেই ছবিটাকে দিয়ে আপনার কয়েকটি বিজ্ঞাপন তৈরি করতে হবে। যেমন আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে সে একটা হ্যান্ড ওয়াশেস দিয়েছে। এই জিনিসটা, এই যে দেখছেন, এই জিনিসটাকে বিজ্ঞাপনে রূপান্তর করতে হবে। তা আমি এখন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আমি এখন কপি করে নিয়ে আর একটা ইমেজে জুড়ে দিয়ে নতুন একটা ইমেজ তৈরি করবো, যাকে বলা হয় ইমেজ মাল্টিপলিং। এখন দেখেন কি করে করতে হয়। প্রথমে যে কাজটা করতে হবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য বেশ কিছু অপশন আছে, যেমন আপনার লেসো টুল আছে, তারপর ম্যাজিক উইজার্ড আছে, পেন টুল আছে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু টুল আছে। আমি এখানে পেন টুল ইউজ করব, কারণ পেন টুল দিয়ে কার্ভ করা খুব সহজ। বিভিন্ন মনে করেন এই যে এখানে যে কার্ভটা আছে, এই কার্ভটা পেন টুল দিয়ে সিলেক্ট করা সহজ। প্রথমে পেন টুল সিলেক্ট করছি আমি, এই যে এখানে টুলবারে। এটা আপনি শর্টকাট পি চাপ দিয়েও করতে পারেন, অথবা এখানে ক্লিক টুলবার থেকে টুলবার নিয়েও করতে পারেন। ওকে, আমি ক্লিক করলাম। এখন দেখেন, প্রথমে আমি ছবিটাকে জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস স্পেস বার চাপ দিয়ে। এবার শুধু স্পেস বার চাপ দিয়ে আমি হাতের চিহ্নটা নিয়ে এসেছি, হ্যান্ড নিচ্ছি এবং এটা চেপে ধরে আমার নিজের চোখের সামনে নিয়ে আসলাম। এখন আমি পেন টুল দিয়ে কাজ শুরু করছি। তার আগে এইখানটাতে দেখে নেবেন, এই যে উপরে টুলবারে এখানে শেপ, পাথ আর পিক্সেল কোনটা আছে, অবশ্যই পাথ সিলেক্ট করে নেবেন, কারণ পাথ সিলেকশন না করে নিলে আপনার পিক্সেল আকার হয়ে যাবে বা শেপ আকার হয়ে যাবে। যাই হোক, আমি পাথ সিলেকশন করে নিয়েছি। এখন আমি শুরু করছি। এরকম দুই বাহু তৈরি হলে আমরা অল্টার চাপ দিয়ে এর বাহুটা ভেঙে দিব। ক্লিক করে ধরে যেদিকে টান দেবেন, ঠিক তার অপোজিটে কোণ তৈরি করবে, রাউন্ড তৈরি করবে। এই দেখেন, আমি এখানে ক্লিক করলাম। এবার নিচের দিকে দেখেন টান দিচ্ছি, নিজের প্রয়োজন অনুসারে টান দিয়ে রাউন্ড করলাম। এরপর আমি অল্টার চাপ ধরে এই মাঝখানটাতে ক্লিক করতেছি। ক্লিক করলে দেখেন ওটা ভেঙে গেছে। চেষ্টা করবেন সবচেয়ে ভালো নিখুঁতভাবে সিলেকশন করার জন্য, কারণ এই ফটোশপ দিয়ে বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার ইমেজ সিলেকশন করা। আর আপনার ইমেজ সিলেকশন যদি ভালো না হয়, তাহলে আপনার কাজ কখনোই ভালো আসবে না।
এন্ডিং পয়েন্টে দেখবেন একটা গোল রাউন্ড চিহ্ন আছে, ব্যাস। এবারটা এই দেখেন আমি এখান থেকে ইমেজটা সিলেকশন করলাম, এরপর এই রাইট বাটন ক্লিক করলাম। এবার দেখেন মেক সিলেকশনে ক্লিক করতে হবে। ওকে, এবার কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করলেন, এবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নিয়ে আসলাম, এবং দেখেন অটোমেটিক্যালি ফাইলের সাইজ এবং ওয়াইড সিলেকশন হয়ে যাবে যে ফাইলটা আপনি সিলেকশন করলেন তার অনুপাতে। আমি রেজলিউশনটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ আমি যে ফাইলটা করতে কাজ করব সেটা 100 রেজলিউশন পিক্সেল পার ইঞ্চিতেই করেছি, এই জন্য আমি 100 করে নিলাম। ট্রান্সপারেন্ট সিলেক্ট করেছিলাম। এই যে এখন আমার মূল ছবিটা এখানে চলে আসলো। এখন আমি এখানে দেখেন এই ডান সাইডে লেয়ার আছে, আমি লেয়ারে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করলে দেখেন পুরো ইমেজটা সিলেকশন হয়েছে, এবার আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি দেখেন আগে থেকে একটা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে রেখেছি। এই ইমেজটাতে এই যে মেয়েটা দেখছেন, এই মেয়েটার হাতে আমি এই জিনিসটা পড়ানোর চেষ্টা করব, নিখুঁতভাবে চেষ্টা করব। এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে। এখন আমি ফ্রি এই যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম অপশনটা আমি করতে, এখানে স্কেলটা আপনি সরাসরি সিলেক্ট করতে পারেন। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আমি কন্ট্রোল টি দিয়ে করলাম। এবার আমি এই কর্নার চেপে ধরে আমি জাস্ট আস্তে ছোট করে নিচ্ছি। আপনি এইভাবে এখানে এই কর্নার ধরে রাউন্ড দিলেও আপনার রাউন্ড হয়ে ঘুরবে ইমেজটা। ঘুরিয়ে নিলাম আমি। এবার দেখেন মুভ টুল যেটা আছে সেই মুভ টুলটা আমি ইউজ করতেছি। কন্ট্রোল টি দিয়ে আমি আরেকবার টি করি, কারণ আমি ছবিটাকে ফ্লিপ করব। ব্যাস, এবার দেখেন এই হাতের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ইমেজটাকে আরো ছোট করতে হবে। আপনি যদি শিফট এবং অল্টার একসাথে চেপে ধরেন, তারপর যদি আপনি ড্র্যাগ করেন এই কর্নার ধরে, তাহলে ইমেজটা সম আকারে ছোট বা বড় হবে। আমি প্রথমে শিফট এবং অল্টার চাপ দিলাম, এরপরে আমি কোণাটা ধরে ড্র্যাগ করছি, এতে অটোমেটিক্যালি সমান আকারে ছোট হচ্ছে। যেহেতু হাতের মাপ মতো এখন হয় নাই, অতএব আমি আরো ছোট করলাম। হ্যাঁ, এখন মোটামুটি হাতে একটা শেপে আসছে। এখন আমি ইমেজটাকে আর একটু জুম করে নিলাম। জুম করার সিস্টেমটা আমি আগেই বলেছি, কন্ট্রোল স্পেসবার প্লাস ক্লিক। কন্ট্রোল এবং স্পেসবার চেপে ধরে আপনি ক্লিক করলে আপনার ইমেজটা জুম হবে। অথবা আপনি এখানে জুমিং অপশন আছে, সেই জুম অপশনটা আনতে পারেন। এখান থেকে দেখেন, এখানে এই জেড চাপ দিলে আপনার জুম অপশনটা সিলেক্ট হবে, আর ভি চাপ দিলে আপনার মুভ টুলসটা সিলেক্ট হবে। যেহেতু আমার হাতে অনুপাত আর একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি একটু ড্র্যাগ করে সরিয়ে নিচ্ছি। নিজের প্রয়োজন মতো আমি মুভমেন্ট করিয়ে নিচ্ছি। ইমেজটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে। ব্যাস, মোটামুটি একটা সিস্টেম এসে গেছে দেখেন। এখন আমাদেরকে আরো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করতে গেলে আবার কন্ট্রোল টি চাপ দিলাম। এবার এখান থেকে দেখেন স্ট্রকস আছে, ডিসর্ট আছে, এই ডিসর্ট দিতে পারেন বা এটাও ইউজ করতে পারেন আপনার যেটা। আর আমি ইউজ করবো এখন অফটা, কারণ অফটাতে ইমেজটা পুরোপুরি ভেঙে ভেঙে করা যায়। আমি এই কর্নারগুলো হালকা একটু চেপে করছি, দেখেন হাতের লেভেল আনার চেষ্টা করছি। এই যে এর কোনোইটা এখানে, তার জন্য কোনোইটাকে আমি সরিয়ে নিয়ে এখানে সেট করছি দেখেন। এখন এই হাতের শেপটাকে আমি আর একটু চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাস, এখন এন্টার চাপ দিয়ে আমি এটাকে কমপ্লিট করছি। এখন দেখেন মোটামুটি এর হাতে দেখেন মোটামুটি সুন্দরভাবে সেট হয়েছে। আপনি চাইলে আরো সুন্দর করে করতে পারেন। এখন খেয়াল করে দেখেন এই ইমেজ থেকে এর ইমেজটা শার্পনেসটা খুব বেশি, যার জন্য আমাদের এখানে শার্পনেসটা একটু কমাতে হবে। যার জন্য কি করলাম, প্রথমে পুরো ইমেজটা সেট করলাম। এই যে লেয়ারটা দেখা যাচ্ছে, লেয়ার ব্যাপারটা বোধহয় আপনারা জানেনই,
লেয়ার হচ্ছে আপনার ট্রেস পেপারের মতো, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অরিজিনাল ছবি, আর লেয়ারটা হচ্ছে এরপর আমি ইমেজটা নিয়েছি। আমি যদি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করি তো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবো, যদি লেয়ার সিলেক্ট করি সেই লেয়ারটায় কাজ করবো। অর্থাৎ আমরা লেয়ার সিলেক্ট করে নিলাম। এখন আমরা কন্ট্রোল শিফট আই চাপ দিব যাতে ইমেজের অল্টারনেটে আপনার সিলেক্ট হয়। এরপর আমরা ফেদার সিলেক্ট করবো, জাস্ট কন্ট্রোল ফাংশন 6, ও শিফট সরি, হ্যাঁ এটা হচ্ছে সরি কন্ট্রোল না, শিফট F6 ফাংশন 6 এই করলাম। আমি এখানে কতটুকু রেডিয়াস আমি করতে চাই, জাস্ট আমি 1 পিক্সেলই করব, ওকে করলাম। এবার আমি ডিলিট চাপ দিচ্ছি, দেখেন পুরো ইমেজ থেকে 1 পিক্সেল করে কমে গেছে। আমি দ্বিতীয়বার করি তাহলে 2 পিক্সেল কমে যাবে। আমরা ওখানে 2 সিলেক্ট করে যদি আমরা করতাম তাহলেও 2টা কমে যেত। আর 1 সিলেক্ট এখানে দেখেন যেহেতু 2 করেছি, এইখান থেকে হাতের একটু দেখা যাচ্ছে। অতএব আমাদের কন্ট্রোল জেড চাপ দিয়ে আমরা 1 পিক্সেল করব। এখন এরপরও দেখেন হালকা এখানে করছে, শো করতেছে। অতএব আমরা প্রথমে ইমেজটাকে আবার কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে মূল ইমেজটাকে সিলেক্ট করব। এবার আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। এখানে দেখেন ব্রাশ টুলস, এই যে ব্রাশ টুলস সিলেক্ট করলাম। এরপর আপনি অল্টার চাপ দিয়ে যে কোনো জায়গা থেকে কালার সিলেকশন করতে পারেন। আমি অল্টার চেপে ধরেছি, এখন আমি কালার সিলেকশন করবো যে কোনো জায়গা থেকে। এইখানে কাছাকাছি এখানে একটু রং দেখা যাচ্ছে, তো এই জন্য আমি এখান থেকে প্রথমে কালার সিলেকশন করলাম। এরপর আমি একটু জুম করে নিলাম, এবার বি চাপ দিচ্ছি, হ্যাঁ বিতে রয়েছে চাপ দেওয়া। এখন এখানে দেখেন থার্ড ব্র্যাকেটের ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা আমি চাপ দিয়ে এর ব্রাশের সাইজটা আমি ছোট করে নিচ্ছি। এবার আমি ক্লিক করলাম অ্যাডজাস্ট করার জন্য, ব্যাস। এবার কন্ট্রোল ডি চাপ দিয়ে আমি ডিসেক্ট করি। এখন দেখেন মোটামুটি এর যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন এখানে আলোর যে গ্লেজটা ছিল সেই তুলনায় এখানে একটু দেখছে। এই জন্য আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে আগে নতুন একটা লেয়ার নেই। এই যে নতুন লেয়ার নিতে গেলে এইখানে লেয়ারে ক্লিক করতে হবে, এই করলাম। এইবার ব্রাশ টুল তো সিলেক্ট করাই আছে আমাদের, বি চাপ দিয়ে ব্রাশ টুলটা সিলেক্ট করি। এরপর দেখেন এইখান থেকে সাদা কালারটা আমাদের নেওয়া লাগবে। এখানে আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে চলে যাবে আর ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এখন আমি একটু বড় করে নিচ্ছি আমার ব্রাশের সাইজটা এবং অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি, কালারটা, হ্যাঁ। এবার দেখেন আমি হালকা করে চাপ দিচ্ছি, ব্যাস। এবার দেখেন এর কালারের সাথে মোটামুটি হালকা একটা অ্যাডজাস্টিং ভাব আসছে। আপনি অপাসিটিটা আরো একটু কমিয়ে যদি নেই তা আর একটু ভালো হবে। আসলে যত ভালো করে আপনি চিন্তা করবেন তারপরে ডিপেন্ড করবে। এখন দেখেন মোটামুটি আমাদের ইমেজটা প্রায় কমপ্লিট। এখান থেকে হালকা একটু করতে হবে যাতে আরো দৃষ্টিনন্দন মনে হয়। এখানে আমরা একটু ভাঁজের ভিতরে আলো কমলো, কারণ দেখেন এর রোদটা লাগছে পিছন দিয়ে, অতএব এখানটাতে বেশি করার দরকার, ব্যাস। এখন মোটামুটি আমাদের ইমেজটা করা কমপ্লিট। এখন আমি আমার ক্লায়েন্টের লোগোটা বসাবো। এই যে আমাদের ক্লায়েন্টের লোগো হচ্ছে জোন 365, অতএব এর লোগোটা আমার আলাদা করে আছে। এটা হচ্ছে জোন, ব্যাস। এটা না,
এই যে এটা আমি ওপেন করছি ফটোশপ দিয়ে। আমি আবার কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেকশন করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমার যে মূল ইমেজটা এখানে পেস্ট করলাম। এখন আমি দেখেন নতুন আরেকটা লেয়ার সৃষ্টি হয়ে গেছে। ব্যাস লাস্ট এখানে দেখেন স্টাইল আছে, স্টাইল থেকে আমার কিছু নিজের তৈরি করা স্টাইল আছে, আমি সেই স্টাইলটা সিলেকশন করে দিলাম। আপনি যে কোনো একটা স্টাইল আপনি নিতে পারেন এখান থেকে নিয়ে পছন্দ মতো। আমি এটা ইউজ করব কারণ যাতে ইমেজটা আরো ক্লিয়ার বোঝা যায়। ব্যাস আমাদের ক্লায়েন্টের জন্য একটা ইমেজ করা কমপ্লিট। এটাকে বলেছে ইমেজ মাল্টিপলিং। এটা খুব সহজ একটা কাজ। এই কাজটা করতে আপনার বেশি সময় লাগার কথা না। আমি আপনাদের যদিও বেশ খানিকটা সময় নিয়ে সিলেকশন করে দেখিয়েছি, আসলে মূল কাজটা করতে সর্বোচ্চ করলে 5 মিনিট থেকে 6 মিনিটের বেশি সময় লাগে না। এখন আমি ফাইলটা সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এখন আমার যে প্রজেক্ট ফাইল, সেই প্রজেক্ট ফাইলের ভিতরে এটা হচ্ছে ইমেজ নাম্বার 1 দিব, IMAGE ইমেজ 1। এখানে দেখেন ফাইল টাইপ সেভ অ্যাজ দেওয়া আছে। এখানে কোন মোডে আমি সিলেকশন করতে, আমি ফটোশপ মোডে সিলেক্ট করব, কারণ যদি ক্লায়েন্ট যদি কোনো কিছু চেঞ্জ করতে বলে তখন আমাদের এই মোডটা সিলেক্ট করতে হবে। এই জন্য ফটোশপের ফাইলটা দিয়ে তাহলে আমি এই মোড থেকে আমি অনায়াসে চেঞ্জ করতে পারবো। এই আমি সেভ করলাম। ব্যাস এখন এই জিনিসটাকে আমি একটা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার জন্য আপনি এখান থেকে সেভ করতে পারেন অথবা শিফট কন্ট্রোল এস চাপ দেবেন। শিফট কন্ট্রোল এস আমি করলাম। এই যে আমি এখানে ভিতরে করছি, এই ফোল্ডারটা সিলেকশন করে দিলাম। এইবার আমি একটা জেপিজি ফরম্যাটে সেভ করব। ব্যাস জেপিজি অপশনে সেভ করলাম, সেভ। ব্যাস ইমেজটা সেভ করা কমপ্লিট। আসেন দেখি কেমন হলো। ব্যাস এই যে ব্যাস ইমেজটা কমপ্লিট। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন।